আজ মায়ের হাতের বানানো এই রুই ফ্রাইটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই বাবা বাজার থেকে এই বড় বড় রুই মাছগুলো নিয়ে এসেছিলো। আজকে সেটা দিয়েই মা একটা ফ্রাই রেসিপি করবে। তো প্রথমেই মা এখানে যে যে উপকরণগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছে। তো প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতার একটা পেস্ট করে নিয়েছে। সাথে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছে, যার মধ্যে ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, একটু নুন আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর সাথে নিয়ে নিয়েছিল ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন আর দুটো লেবু। এবার মা সমস্ত উপকরণগুলোকে মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছে। তো প্রথমে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করলো, তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিল পেঁয়াজ, আদা, রসুন, সাথে একটু ধনেপাতা দিয়ে সেটাও অ্যাড করে দিল। এবার মা একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করছে, তার সাথে কিছুটা সামান্য পরিমাণ ময়দা আর তার সাথে বেসন। আর কতটা কোয়ান্টিটি করে অ্যাড করছে সেগুলো তো তোমাদের ভালো করে দেখিয়েই দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে এই জিনিসগুলোকে অ্যাড করে দিও। আর সবার লাস্টে এবার লেবুর রসটা অ্যাড করছে, আর এটা দেওয়াতে যেন আরও সুন্দর হয় খেতে, জানো তো। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছে এবার সামান্য একটু সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু উপকরণগুলোকে ভালো করে মা মাছের গায়ে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছে। আর একটা কথা কি জানো তো, এই মাছটা যত সুন্দর ম্যারিনেশন করা হবে তত সুন্দর খেতে হয়, এটা আমার মায়ের থেকেই শেখা। তো মা এখানে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট রেখে দেবে। প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখার পর এবার মা মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। তো সেই জন্য মা তার আগে কীরকম দেখতে লাগছে মাছগুলোকে সেটাই দেখিয়ে দিচ্ছিল। এরপর মা তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই সময়টা মাথায় রাখতে হবে, পুরো কাজটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে মশলাগুলো আগে ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই হচ্ছে আমাদের রুই ফ্রাইয়ের ফাইনাল লুক। তো মায়ের হাতের এই স্পেশাল রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবশেষে মা মাছের ওপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে গার্নিশ করে আমাদের সার্ভ করেছে।